আজকে উচ্চ মাধ্যমিকের আমাদের প্রথম দিনের পরীক্ষা ছিল 12ই ফেব্রুয়ারি 2026। আমাদের টোটাল 12 দিনের পরীক্ষা। তো আজকে প্রথম দিনের পরীক্ষা আমাদের প্রথম পত্র, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, বা যে কোনো সাবজেক্ট, হিন্দি হতে পারে, সবই। তো মূল যেটা পরীক্ষা ছিল সেটা সেমিস্টার 4 আন্ডার আমাদের সেমিস্টার সিস্টেম। আপনারা সবাই জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, এবং আমরা ফার্স্ট স্কুল বোর্ড টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম। তো সেমিস্টার সিস্টেম এই প্রথম পরীক্ষা হচ্ছে ভারতবর্ষে। তো সেটা তার ফাইনাল পরীক্ষা সেমিস্টার 4। আজকে তার প্রথম পত্রের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হলো, এবং পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে। সেমিস্টার 4-এর সময় ছিল 10টা থেকে 12টা, সেটা একদম 12টার সময় খুব সুন্দরভাবে শেষ হয়েছে। তার কোনো অপ্রীতিকর ঘটনা, কোয়েশ্চেন পেপার শর্ট হওয়া বা ইত্যাদি কোনো ঘটনারই কিন্তু কোনো খবর নেই। তার সাথে প্যারালালি হয়েছিল অ্যানুয়াল সিস্টেম ওল্ড, যারা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা তার পূর্বতন কোনো পরীক্ষায় যারা পাশ করতে পারেননি, তারা অ্যাজ কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, 10টা থেকে 1টা 15 পর্যন্ত, সেটাও খুব সুন্দরভাবে হয়েছে। তারপর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি দুপুর 1টা থেকে 2টা 15 পর্যন্ত চলেছে, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। সেটাও সবকটা পরীক্ষাই খুব নিখুঁতভাবে ভালোভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সমস্যার খবর নেই। শুধু একটি মাত্র মোবাইল কেস রিপোর্টেড হয়েছে, সেটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এরিয়াতে। সেটা মালডাঙ্গা RM ইনস্টিটিউশনের একটি স্টুডেন্ট, মালডাঙ্গা RM ইনস্টিটিউশনের একটি স্টুডেন্ট, যার সিট পড়েছিল সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুলে একটি স্টুডেন্ট, তার নাম বলছি না, সে মোবাইল সহ ঢুকেছিল এবং আলটিমেটলি ধরা পড়েছে। ফলে তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, এবং তার কিন্তু সেমিস্টার 4 তার এনরোলমেন্ট ক্যান্সেল করা হয়েছে। সে কিন্তু আজকে প্রথম পত্রে, মানে ফার্স্ট ডেতে ধরা পড়েছে, কিন্তু সে আর কোনো পরীক্ষাতেই বসতে পারবে না। তাকে আবার সামনের বছর তাকে, মানে নেক্সট যখন হবে পরীক্ষা সেমিস্টার 4, তাকে সাপ্লিমেন্টারি মাধ্যমে সবকটা সাবজেক্টকে ক্লিয়ার করতে হবে। আমাদের মোবাইলের ব্যাপারে আমাদের খুবই স্ট্রিক্ট একটা স্ট্যান্ড আমরা নিচ্ছি, সবসময় গত কয়েকটি পরীক্ষা ধরেই নিয়ে যাচ্ছি। এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না, কারণ আমরা সবসময় চাই যে সবাই পরীক্ষাটা পরীক্ষার মতন দিক। তো সেই একটি মাত্র কেস ধরা পড়েছে। আর ওভারঅল অ্যাটেন্ডেন্সের রিপোর্ট অ্যাজ অফ নাও খুবই ভালো। অ্যাপ্রক্সিমেটলি 1% মতো অ্যাবসেন্ট রয়েছে, 99% প্রেজেন্ট রয়েছে। তো এটা খুবই ভালো ফিগার। মানে এটা সবাই এখনো রিপোর্ট করেননি, এখনো মানে আমাদের সবাই তারা অনলাইন পোর্টালে রিপোর্ট করতে পারেননি, কিন্তু এখনো অবধি যা রিপোর্টিং হয়েছে তার ভিত্তিতে বলতে পারি মানে এটা অ্যাকচুয়ালি লেস দেন 1%। তা আমি 1%ই বললাম একটু আপার সাইডে রেখে। অ্যাকচুয়ালি অ্যাজ অফ নাও যা ফিগার আছে দ্যাট ইজ লেস দেন 1%। ফলে প্রেজেন্টের হারও খুবই ভালো। ফলে সব দিক থেকেই সব ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, এবং পরীক্ষাও খুব ভালোভাবে হয়েছে। কোনো ভেন্যুতে প্রশ্ন শর্ট পড়া বা এই জাতীয় কোনো কেস হয়নি। জেল থেকে পরীক্ষা দিচ্ছে এরকম কোনো ঘটনা কোনো নেই, একটাও রিপোর্টেড নয়। 10 জন সিক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে অসুস্থ অবস্থায়, তারা পরীক্ষা দিচ্ছে, হয়তো ডিফারেন্ট হসপিটাল বা মেডিকেল ফেসিলিটিস থেকে পরীক্ষা দিয়েছে। অ্যাক্সিডেন্ট কোনো ঘটনা হয়েছে এরকম কোনো খবর নেই, কিন্তু হ্যাঁ অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েছে। কোনো মিসঅ্যাপ হয়েছে এরকমও কিন্তু কোনো ঘটনার কোনো খবর নেই। যেমন গতবার একটি ঘটনা ঘটেছিল, একটি দুর্ঘটনাজনিত ঘটনা হয়েছিল, কিন্তু এবারে কোনো রকম আপাতত কোনো খবর নেই। এটুকুই বলার। এমনি পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে। প্রথম দিনের পরীক্ষা আমরা খুবই খুশি, এভরিথিং ইজ পারফেক্ট। আপনারা প্রত্যেকটি স্কুলে ডিটেক্টর ব্যবহার করছেন, মেটাল ডিটেক্টর দেহ তল্লাশি দাও, কি করে মোবাইল নিয়ে ঢুকলো? মানে কোথাও কি একটা গাফিলতি ছিল? মানে মোবাইল নিয়ে অ্যাকচুয়ালি ঢোকারই কথা নয়, যদি অবভিয়াসলি এটা খুব স্বাভাবিক ঘটনা। আজকে যদি মানে কমপ্লিট মানে যেভাবে ফ্রিস্কিং হওয়া উচিত, আজকে এয়ারপোর্টে যেভাবে ফ্রিস্কিং হয়, সেখানে কি কেউ জাস্ট মোবাইল নিয়ে ঢুকতে পারবে? ডেফিনেটলি সম্ভব নয়। কিন্তু তাও এখানে ঠিক আছে, এটা জাস্ট মোবাইলটা ঢুকে গেছে,
যেটা ডেফিনেটলি অনভিপ্রেত, কিন্তু সেটা যেহেতু এটা মানে যারা করছেন তারা তো খুব প্রফেশনাল, এটা তো মানে নন, তারা এটা কমপ্লিটলি ভলেন্টারিলি সার্ভিসটা দেন। নিশ্চয়ই কোনোভাবে সেটা ঢুকেছে, তার ডিটেল ইনফরমেশন কীভাবে নিয়ে গেছে না নিয়ে গেছে তার ডিটেল ইনফরমেশন এখন আমরা পাইনি। মাধ্যমিকে একটা ট্রেন্ড দেখা গেছে যে ছাত্রীদের সংখ্যাটা মানে এই মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রে বেশ অনেকটাই মানে প্রায় সেটা ফাইনাল ফিগারটা আমরা পরে বলতে পারবো, যখন লাস্ট ডে অফ দি দেখা যাচ্ছে একজন ছাত্রী আর কি। না, ছাত্র, ছাত্রী না, ছাত্র, এটা স্টুডেন্ট মানে ছাত্র না গার্লস হাই স্কুল না, সিট পড়েছে সেটা হয়, সেটা অনেক সময় হয় সেটা ফিস্কিং এর কোন, যেহেতু ছাত্রীদের ফিস্কিং এর ক্ষেত্রে একটা ইয়ে থাকে সেটা না। এক্ষেত্রে আমাদের আগে দু একটি কেসে হয়েছে, গত বছর না তার আগের বছর 2025-এ বোধ হয় সেটা আমাদের ক্ষেত্রেও ছাত্রীর সংখ্যা বেশি ছিল যারা ধরা পড়েছিল। তো সেইটা নট নেসেসারিলি সেটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হতেও পারে, একটা হিন্ড্রেন্স থাকতে পারে কিছুটা। তবে এখন অবধি মাত্র একটি কেস হয়েছে, ফলে এখনই আজকে তার কোনো জেনারেল কনক্লুশন টানার মতো কোনো সেই পরিস্থিতি এখন তার ডিটেল ইনফরমেশন এখন আমরা পাইনি। পরীক্ষার্থী এবং যারা অভিভাবকরা রয়েছে একটা অভিযোগ আসে যে সময়সীমাটা অনেকটা কম রয়েছে। সময়সীমা কিসের সময়? পরীক্ষার না, পরীক্ষার কোন পরীক্ষাটার? পরীক্ষা না, সিলেবাস কমপ্লিট হলে প্রিপারেশন বলে। আমি দুটোতেই আসছি পরীক্ষার মধ্যে লেখার ক্ষেত্রে একটা সমস্যা বলছে লিখতে পারেনি, কোশ্চেন লেন্দি এসেছে, স্টুডেন্টদের বক্তব্য কোশ্চেন লেন্দি এসেছে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করার জন্য মানে যতটা আচ্ছা, আমি কিন্তু ডাইরেক্টলি আমি বলছি, আমি যে সেন্টার বা ভেন্যুতে গিয়েছিলাম সরাসরি স্টুডেন্টদের সাথে কথা বলেছি, বরঞ্চ জেনারেল ফিডব্যাক হচ্ছে কোয়েশ্চেন সহজ এসছে। আমরা এক্সপার্টরা যারা এখানে এসেছিলেন, যাদেরকে আমরা দিয়ে কোয়েশ্চেন রিভিউ করাই, ফলে তাদেরও মতামত হচ্ছে কোয়েশ্চেন সহজ, কোয়েশ্চেন নিয়ে কোনো অভিযোগ নেই, কোয়েশ্চেন নিয়ে কিন্তু কোনো রকম কোনো এলিগেশন। আমি ডাইরেক্টলি স্টুডেন্টদের সাথেও কথা বলেছি, একাধিক ঘরে গিয়ে আমি জিজ্ঞেস করেছি যে প্রশ্ন কেমন হয়েছে, স্টুডেন্টরা নিজেরা বলেছে প্রশ্ন সহজ হয়েছে। ফলে এটা 40 নম্বরের প্রশ্ন, বেসিক্যালি 40 নম্বর, বাংলা হচ্ছে মানে বাংলা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে 40 নম্বরের প্রশ্ন। 40 নম্বরের প্রশ্নের জন্যে সেটা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি, যেখানে আগে হতো 80 নম্বরের প্রশ্ন থাকতো, সেটা 3 ঘন্টা 15 মিনিটে করতে হতো। ফলে টাইম কিন্তু যথেষ্ট বেশি আছে, আগেকার রেসপেক্টে যদি ধরি তাহলে টাইম বেশি আছে, এবং 10 মিনিট আমরা এক্সট্রা আরও রিডিং টাইম দিচ্ছি। ফলে প্রশ্ন পড়তে যে সময়টা লাগে সেটাও কিন্তু আমরা কম্পেনসেট করে দিয়েছি। 2 ঘন্টা কিন্তু পুরো একদম সলিড পাওয়া যাচ্ছে লেখার জন্য। ফলে প্রশ্নের যে মানে এটা অ্যাকচুয়ালি তো একটু তো অভ্যেস করতে হবে, লেখাপড়া যদি একদম আউট অফ টাচ থাকে তাহলে যে কোনো সময় প্রশ্ন লিখতেই লাগবে। ফলে যদি সেটা অভ্যেস করা থাকে, আবার বলছি 40 নম্বরের প্রশ্ন 2 ঘন্টায় ইটস এনাফ টাইম, প্রচুর সময় দেওয়া আছে। আবার 10 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে যেখানে রিডিং টাইম, ফলে সেটা ধরলে 2 ঘন্টা 10 মিনিট হচ্ছে। এক্ষেত্রে স্টুডেন্টসদের একটা বক্তব্য, অভিযোগ ঠিক নয়, সেটা হচ্ছে ওরা 6 মাস ধরে ওয়েমার প্র্যাকটিস করে গেছে, যেহেতু একদম নতুন একদম ফরম্যাট একটা যে কিভাবে ওয়েমারে, এবং তারপরে একটা লেন্দি কোশ্চেনে আসা, এবং সেটার জন্য খুবই কম মানে একে তো সিলেবাস ক্লাস 11-এও কিন্তু তার আগে কিন্তু ওরা করেছে। ক্লাস 11-এও অড সেমিস্টার কিন্তু ওয়েমার ছিল, ওয়েমার মানে এমসিকিউ ছিল, মানে জাস্ট শুধু ABCD চুজ করতে হতো। আর সেকেন্ড সেমিস্টারে মানে যেটা ইভেন্ট সেমিস্টার কিন্তু ডেসক্রিপটিভ ছিল। ফলে ক্লাস 11-এও তারা কিন্তু ডেসক্রিপটিভ কিন্তু দিয়েছে, যে দেয়নি তা কিন্তু নয়, তারা দিয়েছে, কিন্তু তারা অলরেডি পরীক্ষা দিয়ে 11 থেকে ওই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েই কিন্তু তারা 12-এ উত্তীর্ণ হয়েছে। না, অনেক পড়ুয়া যেটা অভিযোগ করছে যে যেরকম প্রশ্ন এক্সপেক্ট করেছিল সেরকম হয়তো আসেনি, মানে যেহেতু প্রথম সেমিস্টার। প্রশ্ন কিন্তু সহজ হয়েছে, আমার কাছে একাধিক ওপিনিয়ন আছে, জেলা থেকেও যে আমি ওপিনিয়নগুলো পেয়েছি, প্রশ্ন কিন্তু সহজ হয়েছে। অভিযোগটা হচ্ছে অনেকে বিএলএর, অনেক শিক্ষকরা বিএলএর কাজে রয়েছে এবং এর পাশাপাশি অনেক ছুটি ছিল, যে কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, প্রায় 5 দিন, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের অক্টোবর 24 পর্যন্ত ছুটি ছিল। সব মিলিয়ে আমরা লেখার অভ্যাসটার কথা লেখাটা তো সারা বছরই করেছে যখন লিখেছে, তো মানে ওই যে ওটা তো নট জাস্টিফাইড লেখার অভ্যাস। একটা কথা বলি, এর আগে ওরা মাধ্যমিক পরিক্ষাও দিয়েছে, মাধ্যমিক পরীক্ষাও ডেসক্রিপটিভ ছিল, হঠাৎ করে তো ওরা এসে 11-12-এ আসে। না, আমার একটা প্রশ্ন করি,
ওয়ান বাই ওয়ান করি হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে যে স্পেসিফিক্যালি একদম অধিকাংশ মানে থেকে গার্জেন এবং স্টুডেন্টরাও বেরিয়ে অভিযোগ করছে বেশ কয়েকটা। একটা হচ্ছে তারা প্রিপারেশনের টাইম পায়নি, কারণ হচ্ছে আপনারা 1 মাস এগিয়ে এনেছেন পরীক্ষাটা। 2 হচ্ছে এই বিএলও কিছু ক্লাস হয়নি, মাত্র 2 মাস সময় পেয়েছে তারা পড়াশোনার জন্য। 3 মাসের মধ্যে 2 মাস ক্লাস হয়েছে, হয়তো ছুটিটা। তার উপর হচ্ছে তারা বই পায়নি, এবং যারা যারা পেয়েছে বই তারাও পেয়েছে জানুয়ারি মাসে, 1 মাস পরে তাদের পরীক্ষা বসতে হচ্ছে। ওরা নাম করে বলছে যে কেমিস্ট্রি এখনো পর্যন্ত বই নেই আপনার। আর একটা বলছে কম্পিউটার ওয়েবসাইটে পিডিএফ ওয়াজ অলওয়েজ অ্যাভেলেবল এবং কম্পিউটার সবসময় অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে জানুয়ারি মাসে বেরিয়েছে। অধিকাংশ সমস্ত ক্ষেত্রে কিছু ওখানে এই সমস্যাটা প্রত্যেকের, প্রায় প্রত্যেক গার্জেন এবং প্রত্যেক মানে অভিযোগ। আমি এই কথাটা আগেও বলেছি যে ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক যেটা সরকারিভাবে বেরোয় সেটা কিন্তু ইয়ারলি ভিত্তিতে বেরোয়। 11-এর বই একটা থাকে, সেটা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার। 12-এর বই একটা থাকে, সেটা থার্ড এবং ফোর্থ সেমিস্টার। যেটা অড সেমিস্টারে বইটা পেতে দেরি হয়েছে, এটা যেহেতু ফার্স্ট ইয়ার অড সেমিস্টার, অড মানে হচ্ছে বেসিক্যালি বিজোড়, মানে দ্যাট ইজ থার্ড সেমিস্টারে পেতে দেরি হয়েছে। ফার্স্ট সেমিস্টারে যখন প্রথমবার চালু হয়েছিল 24-25-এ তখনও দেরি হয়েছিল, মানে 24-25-এ ফার্স্ট সেমিস্টার, 25-26-এ থার্ড সেমিস্টার পেতে দেরি হয়েছে। আই এগ্রি ফুললি। কিন্তু ফোর্থ সেমিস্টারে দেরি হওয়ার কোনো প্রশ্নই উঠছে না, কারণ ওই বইটাই কন্টিনিউ করছে। ওই বইয়ের মধ্যেই যে বইটা পেয়েছিল তাতেই ফোর্থ সেমিস্টার রয়েছে। ফলে ল্যাঙ্গুয়েজ পেপারসে, সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। সাবজেক্ট স্পেসিফিক বইগুলো কিন্তু কাউন্সিল বার করে না, প্রথমত পাবলিশাররা বার করে। তার টিবি নাম্বার বহুদিন আগে আমরা ইস্যু করে দিয়েছি, টিবি নাম্বার বহুদিন আগে ইস্যু করে দেওয়া হয়েছে। আর পিসিএমবির বই নিয়ে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি, কারণ এই বইগুলো কিন্তু বাজারে প্রচণ্ড ডিম্যান্ড আছে, কম্পিটিটিভ তার চাহিদা আছে, কারণ বিকজ অফ দ্য কম্পিটিটিভ এক্সাম। বলে পিসিএমবি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজিতে কিন্তু অ্যাজ সাচ কোনো অসুবিধা হওয়ার কথা না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি বই কিন্তু অনেক আগে বেরিয়ে গেছে। কোনো স্পেসিফিক মাইনর সাবজেক্টে বই বেরোতে দেরি হলেও হতে পারে, সেই অভিযোগ যদি আসে হয়তো আমি মেনে নিলেও নিতে পারি, সেটা হচ্ছে কোনো স্পেসিফিক মাইনর সাবজেক্টের। কিন্তু মেজর সাবজেক্ট যেগুলো পার্টিকুলারলি সায়েন্স আর্টস কমার্সের মেজর সাবজেক্টের বই কিন্তু আমাদের কাউন্সিল থেকে টিবি নাম্বার ইস্যু করা হয়েছে বহুদিন আগে সেই বই কিন্তু বেরিয়ে গেছে। পুজোর আগে, আমাদের পুজোর পরে কোনো টিবি নাম্বার ইস্যুই করা হয়নি, সমস্ত টিবি নাম্বার ইস্যু করা হয়েছে পুজোর আগে, এবং এফেক্টিভলি ক্লাস শুরু হয়েছে পুজোর পরে, কারণ 31 অক্টোবর রেজাল্ট বেরিয়েছে এবং অক্টোবর মাসের একটা মেজর পোর্শন ছুটি ছিল। ফলে তারা যখন ক্লাস শুরু হয়েছে যখন ফোর্থ সেমিস্টারে, বাই দ্যাট টাইম দে মাস্ট হ্যাভ গট দ্য টেক্সট বুকস। ক্লাস করার সময়টা এবারে তো কম হয়েছে, কারণ পরীক্ষার সময়টা 1 মাস এগিয়ে এসেছে। আচ্ছা, এই যে অড আর ইভেন সেমিস্টারের একটা ব্যাপার বলছিলেন, যেগুলো অড সেমিস্টার সেখানে এমসিকিউ এসছে, যেমনটা আপনি বললেন, তাহলে কি এরকম কোনো ব্যাপার আছে অড সেমিস্টারে এরকম মানে এমসিকিউ ফরম্যাট হবে, আর যেগুলো ইভেন সেমিস্টার হবে সেখানে টেস্ট? হ্যাঁ, এটা বলা আছে তো একদম শুরু থেকে বলা আছে। তাহলে বহুদিন আগে থেকে অনেক অভিভাবকরা এরকমও বলছে যে তাদের কাছে স্পষ্ট ধারণা নেই, কারণ ওই যে তারা এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে গেছে এবং সেখানে গিয়ে অসম্ভব, সেটা কি এটা হতেই পারে না। এটা যারা বলেছে তারা ভুল বলেছে। স্কুল জানে, প্রত্যেকে জানে। আমাদের কাউন্সিলে গাইডলাইন্স আজকে 2024 সাল থেকে আমরা প্রচার করেছি, এটার জন্য আমরা কম এফোর্ট দেইনি। 2024 সাল থেকে প্রত্যেকটা জেলায় গিয়ে যখন সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডাকশন হয়েছে, আমি, সেক্রেটারি ম্যাডাম, ডিএস এক্সাম, আমরা বা সমস্ত যারা হচ্ছে রিজিনাল ডিএস আছেন, সবাই আমরা প্রত্যেকটি জেলায় গিয়ে প্রচার করা আছে। এবং সেখানে আমরা সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, আমাদের 7,000 স্কুলকেই আমরা অ্যাড্রেস করছি। প্রত্যেকটা জায়গায় ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। সেমিস্টার সিস্টেমটা হঠাৎ করে ইন্ট্রোডিউসড হয়নি, এটা ব্যাপক প্রচার করা হয়েছে। বিএলও কাজের জন্য শিক্ষক বা শিক্ষিকারা গিয়েছিলেন, তো সেক্ষেত্রে ওদের সিলেবাসে শেষ হতে অনেকটা সমস্যা হয়েছে, বা সিলেবাস অনেক ক্ষেত্রে শেষও হয়নি, একটা অভিযোগ ছিল। এই ব্যাপারটা তো এটা আমাদের হাতে নয়, ইটস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। এই ব্যাপারটা আমাদের হাতে নয়, ফলে যে ব্যাপারটা আমাদের হাতে নয় সে ব্যাপার নিয়ে আমরা কোনো কমেন্ট করব না। सर, आज कितने सेंटर्स पे माध्यमिक और उच्च माध्यमिक की परीक्षा हुई इस साल? টোটাल ভেন্যু হচ্ছে 2103 ফর এইচএস, বাট মাধ্যমিক হয়েছে ওভারল্যাপিং অনেক কম।
that's a very, quite insignificant. 10 to 15% होगा maximum. যেখানে মাধ্যমিক দুটোই চলছে। না বন্ধের কোনো বরঞ্চ ট্রাফিক কনজেশন কিছু কিছু জায়গায় হলেও হতে পারে, সেগুলো কিছু কিছু খবর এসছে। সেটা হয়েছে। ট্রাফিক কনজেশনের কিছু কিছু জায়গায় হয়েছে, অনেক পরে ঢুকেছে, হ্যাঁ 35 ট্রাফিক কনজেশন কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু মানে বন্ধ হলে তো গাড়ি ঘোড়া রাস্তা আরো ফাঁকা থাকবে, সেটা না। ট্রাফিকের সমস্যা হয় যেটা হয়েছে হয়েছে তো ট্রাফিকের জায়গা হয়েছে। কোনো রিপোর্ট না। Sir, how was the first day of the exam? The first day of the exam actually was absolutely fine. Basically, the HS examination 2026 comprised of the 3 examination. The main examination is semester 4, which is accompanied by semester 3 supplementary and the annual system old. The main examination is semester 4. The duration was 2 hours from 10 a.m. to 12 noon. Then simultaneously the semester 3 supplementary. The semester 3 supplementary examination is for those students who failed to pass in some subjects of semester 3 examination, which was held during the month of September, the result of which was published on 31st October. So the semester 3 supplementary examination has been conducted during the time 1 p.m. to 2:15 p.m. The duration is 1 hour 15 minutes, and simultaneously the annual system old examination was also conducted during the period of 10 a.m. to 1:15 p.m. The duration was 3 hours 15 minutes. It is basically the old system, annual system. It is for those students who failed to clear or pass the HS examination 2025 or earlier. Sir, one student was caught with mobile phone inside the exam hall. Exactly. So only one student. In Purba Bardhaman, East Bardhaman, Manteshwar area. Only one student. Only one student. Apart from that, everything went on smoothly. There was no report of any untoward incidents. Everything was fine. There is no report of any shortage of question papers or nothing. The exam went on very peacefully and smoothly.